পেঁয়াজ নিয়ে এসে অবশেষে লসের মুখোমুখি কৃষক এবং এলসি বন্ধ না হলে কৃষকের পেঁয়াজ কেজিতে 20 টাকা বিক্রি হবে এমনটি দাবি তুলছেন কৃষক এবং এলসি বন্ধের আবেদন সরকারের কাছে এমনটি যা জানাচ্ছেন কৃষক। আরো কিছু তথ্য জানাবো সরাসরি কৃষকের সাথে কথা বল। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ঘরে যা আছে সব কি কৃষক? এই ঘরে যা আছে সম্পূর্ণ কৃষক। সম্পূর্ণ কৃষক? সম্পূর্ণ কৃষক। আচ্ছা, তার মানে বেচা বিক্রি হয়ে গেছে না? বেচা বিক্রি হয়ে গেছে, অল্প কিছু আছে। অল্প কিছু আছে। জি। আমরা যদি বলি আসলে এই যে মেসার্স নিউয়াল মাস্টার আসছে এবং যদি এই পাঁচটা যদি আমরা যদি দেখাই যেমন এই যে মেসার্স আলমাস্টিডার্স, জি জি। এই আলমাস্টিডার্সে পেঁয়াজ আমদানি কেমন হয়েছে? আলমাস ট্রেডার্সে পেঁয়াজ আমদানি পর্যাপ্ত পরিমাণ আমদানি আছে। আর কৃষকের কাছে এখন কি পরিমাণ পেঁয়াজ আছে? কৃষকের কাছে এখনো প্রচুর পরিমাণ পেঁয়াজ আছে। আমরা যদি হালি পেঁয়াজ নিয়ে যদি বলি, হালি পেঁয়াজ নাকি কাছাকাছি চলে এসেছে। হালি পেঁয়াজ কাছাকাছি চলে এসেছে। আচ্ছা, তাহলে কি এলসির প্রয়োজন হচ্ছে? এলসির কোনো প্রয়োজন নেই তো আমাদের। আমরা কৃষকের কাছ থেকে কিছু তথ্য পেয়েছি, দিনে নাকি আপনারা সার বিষ কীটনাশক পান না, রাতে নাকি বেশি দাম দিয়ে কিনতে হয়। আমাদের সার বিষ কীটনাশক মনে করেন যে আছে পরিমাণ মতো পাই নাই, যার কারণে অল্পর কারণে আমরা অনেক টাকায় দেখাইছি এই সার বিষ এগুলা কিনতে হয়। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এটা কম টাকায় তো আমরা কোনো জিনিসই পাই না। আচ্ছা, সরকার থেকে যে সারগুলো আপনারা পান সেগুলো সেগুলো কি কি এখন পাওয়া যাচ্ছে? কোনগুলো? সরকার থেকে তো কিছু সার থাকে কি? না না না, সরকারি কোনো আমাদের অনুদান আমরা পাই নাই। পান না? না। আপনি কোন জেলা থেকে আসছেন? আমি কুষ্টিয়া জেলা থেকে আসছি। কুষ্টিয়া জেলা থেকে জি। আসছেন। কুষ্টিয়াতে তো পেঁয়াজ এবার আবাদ ভালো হয়েছে, মানে ভালো পরিমাণ পেঁয়াজের আবাদ হয়েছে কুষ্টিয়াতে। জি। তা আপনার জমি কয় বিঘা লাগাইছেন? আমার জমি আছে 3 বিঘা। 3 বিঘা। 3 বিঘায় পেঁয়াজ লাগাইছেন? 3 বিঘায় পেঁয়াজ লাগাইছি। আচ্ছা, ফলন কেমন হয়েছে ভাই? ফলন ওই 90 মন। 90 মন? কোনোটাই 90, কোনোটা দেখাইছি 80, 40 এর ভিতরে আছে। সেই ক্ষেত থেকে যে পেঁয়াজ তুলে আনছেন, জি। তা কত বিক্রি চলছে আপনাদের? এখন বিক্রি আজকে কলাম হয়েছে 41 টাকা। 140 টাকা। আর 100 নিচে? নিচে 37 টাকা। আর আপনারা দাম চাচ্ছেন কত, যে কত হলে আপনাদের আমরা ভালো দাম হয়? চাচ্ছি 60 টাকা 70 টাকা। 60 থেকে 70 টাকা। 70 টাকা? জি। আচ্ছা 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 আচ্ছা, মানে ওই যে মুড়ি কাটা পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ আচ্ছা, আর এখন বিক্রি হচ্ছে 38 থেকে 40, 41? 38 টাকা 40। আচ্ছা, তো এই যে এখন যে দাম কম যাচ্ছে, আসলে আপনাদের মূলত যে আমাদের যে কৃষি উপদেষ্টা আছেন, এখন তো উপদেষ্টা আছেন, আগে তো ছিলেন মন্ত্রণালয়, জি জি। তাই না? কিন্তু আমরা যদি বলি আসলে ওনাদের কাছ থেকে কিন্তু ওনাদের যে টিউন অফিস থেকে যে লোকগুলো আছে, ওরা কিন্তু যায় কৃষকের কাছে, যায় যে কৃষকের কি লাগবে না লাগবে। না না, এগুলো তো কৃষকের কাছে যাই, তারা যে পরামর্শ দেয় তারা মুখী বলে, অন্তরের কিন্তু তারা তো স্বীকার করি মাল তো আমাদের চাষির কাছে হচ্ছে পুষায় না। পোষায় না? না, মানে চাষির কাছে মাল পুষায় না, মানে যার উপর থেকে কারণ বলে? হ্যাঁ, উপর থেকে বলে, আপনাদের কাছে আসে না? না না, আমাদের কাছে আসে না। আচ্ছা 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 আচ্ছা। এই তো মনে করেন যে সামনে সামনে কিছুদিন আগে যে কৃষি মন্ত্রণালয় যে কৃষি উপদেষ্টা ছিল, তিনি বলছিলেন যে আছে কৃষক আছে ন্যায্য দাম পাবে। এই ন্যায্য দাম আছে 70 থেকে 80 টাকা ন্যায্য দামের ভিতর আছে, পাওয়ার একটা আশা আছে কৃষকের। আচ্ছা, এবার দেখাইছি কৃষি উপদেষ্টা মন্ত্রী বাইরে থেকে এলসি নিয়ে আইসি আমাদের চাষিকে যে একটা মনে করেন যে দামে আমরা বেচা বিক্রি করছি, তো এইগুলা কি আছে কৃষি উপদেষ্টার কি কোনো নজর দিয়েছে আমাদের? দেশে না। তাহলে যখন মাল একটু বাড়তিমুখী ছিল তখন ঠিক আছে, কৃষি উপদেষ্টা এই জিনিসটা দেখাইছি মাথায় নিয়েছিল। আচ্ছা আচ্ছা। মাথায় নেওয়ার কারণে তিনি আছে এলসি আমদানি করে দেশে। আচ্ছা। তাহলে কৃষক কিভাবে বাঁচবে এটা তো তাদের কোনো যায় আসে না। আচ্ছা, তো সেখানে এবং পুরো বছর কিন্তু রসুন দাম একবার কম ছিল, এখন তো শুনতে পাচ্ছি যে বাড়ছে। কিছু বাড়ছে। তা কি পরিমাণে বিক্রি চলছে আপনাদের কৃষকদের রসুন? তা কি পরিমাণে আপনাদের কৃষকদের রসুন বিক্রি চলছে? কৃষকদের আমাদের রসুন বিক্রি আছে 70 থেকে 75। 70 থেকে 75 টাকা। আজকে বিক্রি চলছে? আজকে বিক্রি চলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।